তোমার রোজা করা কি দরকার? শরীরটার দিকে একটু তাকিয়েছো? ভালো ভালো লোক রোজা করছে না, তোমার রোজা করার কি দরকার? দেখলা ডাক্তারে কি বললো? ভর্তি নিলরা সময়তে ছেলের কথাও শুনতে হয়। সময়তে বললাম ভোরে ভাত খেও না, তাও জোর করে ভাত খেলা। হ্যাঁ, সামনে বছর পর্যন্ত বাঁচবো কি তার ঠিক নেই। এই রোজা ভাঙলে আর রোজা কি আর সামনে পাবো? একটা রোজা ভাঙলে 60টা রোজা করেও একটা রোজার মূল্য হয় না। এই রোজা ভাঙলে কি আর রোজা ফিরে পাবো? তোকে আমি একটা কথা বলবো, তুই আমার কাছে আয়। হ্যাঁ বলো আব্বা। দেখতে দেখতে 20টা রোজা হয়ে গেল, তোর মুখের দিক তাকি কিছু বলতেও পারিনি। তোরও কাজ কাম নাই, হাত শর্ট, কিছু বলতেও পারিনি। তো আমারও ইচ্ছা যাইছে একটু ভালো মন্দ খেয়ে ইফতার করতাম। যদি পারিস বাবা, আজ কিছু ফল টল নিয়ে আসিস, একসঙ্গে বসে বাপ বেটায় ইফতার করব। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। যদি কাজকর্ম হয়, 2 পয়সা যদি হাতে আসে, ভালো ভালো ইফতার নিয়ে আসিস বাবা। ঠিক আছে আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি যেভাবে পারি আজ ইফতার নিয়ে আসছি। ভালোভাবে যাই বাবা, ভালোভাবে যাবি। আব্বা তো আজ অশোক মুখে আশা করি বললো ইফতার লাইনতে, দেখি কোনো কাজ কাম হয় কি, রাস্তা দিয়ে যাই। এই শোন, কি ব্যাপার রে, তোদের আজকে ঈদের দিন নাকি? দেখতে দেখতে প্রায় 20টা রোজা হয়ে গেল। রোজা করছেন নি তোরা? রোজা তো করছেন নি তো রাস্তাঘাটে সব পানি টানি খেয়ে বেড়াচ্ছিস, সম্মানটা কাদের খারাপ হয়েছে জানিস? মুসলমানেরই তো সম্মানটা নষ্ট হয়েছে, কমসে কম রোজা তো করতে পারিস। আরে খেপা, তোর বাপের টাকা নাই, তোরা গরিব মানুষ, তোরাই তো রোজা করবি। আমরা কেন রোজা করবো? আমার বাপের কি টাকা পয়সা নাই আমি রোজা করবো? শোন ভাই, তোদের মতন কিছু নামধারী মুসলমানের লেগে তো গোটা মুসলমান জাতিটারই বদনাম, বুঝতে পারলি? তোদের মতো গরিব মানুষের কথা শুনবো কেন? তুই ভ্যান চালি খাসিস, ভ্যান চালি খাগা। রোজা কারা করে জানিস? যাদের ঘরে খাবার থাকে না তারা রোজা করে। সেই ভোরে ভাত খাবে আর সন্ধ্যাবেলায় খাবে। তোরা না খেয়ে টাকা বাঁচাগা, আমাদের কি টাকা নাই যে আমরা রোজা করব? আমার বাপও রোজা করে না, আমিও রোজা করিনি। আমাদের ঈদের মতন প্রতিদিন রাস্তা রাস্তা খেয়ে বেড়াই, আনন্দ করে বেড়াই। তোরা গরিব মানুষ, তোরা ভ্যান চালি খাগা, আমাদের কি টাকা পয়সা নাই আমরা রোজা করবো? আয় যত সব মূর্খের দল, যার রোজা নাই তারা আবার ঈদ কিসের? সব ভণ্ডামো করার জায়গা পায় না। রোদ খুব পড়ছে, আবার আব্বাও তো বললো অসুখ মুখে যে ইফতার লানিস। কাজ কামও তো হইলো না, সামনে তো দেখছি বাজার বাজার ভাব, কোনো দোকানে কাজে টাজে লাই কি দেখি দিন একটু। ভাই আজ তো সারাদিন আমি রোদে রোদে ঘুরে বেড়ালাম, কোথাও কাজও হলো না, ভাড়াও হলো না। আমার বাড়িতে আমার আব্বা খুব অসুস্থ, অসুখ মুখে আব্বা বললো আজকে আমার জন্য একটু ইফতার লানিস বাজার থেকে আসার সময়, এই কথা বললো। তো আমি কোথাও কাজ ম্যানেজ করতে পারবো না, আপনার কাছে কি কোনো কাজ দেওয়ার মতন নাই? না না, ওসব কাজ টাজ নাই। এসব লোক সকাল থেকে কোথা থেকে আসে কি জানে, সব কাজ টাজ না আমার এখানে হবে না, যাও এখান থেকে যাও। ভাই ইফতারের তো টাইম হয়ে গেল, বেশি সময়ও নাই। আর আব্বাও বললো অসুখ মুখে আজ ইফতার লানিস বাবু, তাই বললো। তো আমি এখন কোথায় ম্যানেজ করবো ইফতার? আপনার ছেলের দোকান থেকে কিছু ইফতার দেন,
আমি আপনাকে 2 দিন পরে টাকা দিয়ে যাবো। না না, ধার বাকি হবে না, ধার বাকি চাই, লজ্জা দেবেন না, ধার বাকি হবে না এখানে, ধার বাকি হবে না, সব বিড় করে লাভ না, যাও যাও, টাকা না হলে কোনো মাল হবে না এখানে, যাও যাও এখানে যাও, টাকা হলে আসে তেরে মারলে যাও, ওসব ধার বাকি হবে না। বাবু আমাকে ঘুরি দিয়েন না বাবু। আল্লাহ আজকে কি আমাকে ইফতার দিবা না আল্লাহ? আরে মানি ব্যাগটা তো ওই ছেলেটার পড়ে গেল, দাঁড়ালো না। ও ভাই দাঁড়াও, তোমার মানি ব্যাগ পড়ে গেছে ভাই, দাঁড়াও। আপনি কিছু বলছেন? বলছি দাদা, এক্ষুনি যে একটা ছেলে এই গেট দিয়ে ঢুকলো, এটা কি ওনার বাড়ি? হ্যাঁ বলছি দাদা, ওনাকে কি একটু ডেকে দিতে পারবেন? ঠিক আছে, দেখছি। বলছি ভাই, আপনি যখন রাস্তা দিয়ে আসছিলেন ফোন করতে করতে, তখন আপনার মনে হয় মানি ব্যাগটা পড়ে গেছে, দেখুন তো আপনার মানি ব্যাগটা আছে কিনা। দাও দেখছি, মানি ব্যাগটা তোমার পড়ে গেছে। এই মানি ব্যাগটা আপনার কি, দেখুন তো। হ্যাঁ এইটাই আমার। তোমার নাম কি? তুমি কি করো? আমার নাম মুর্শিদ, আমি এই রাস্তাঘাটে ভ্যান চালিয়ে খাই। তুমি তো ভ্যান চালাও, আমার এই মানি ব্যাগে অনেক টাকা আছে, তুমি নিলে নিতে পারতে। তোমার সততা দেখে আমি খুশি হয়ে এই টাকাটা দিলাম, তুমি রাখো। এই টাকাটা আমি হাত পেতে নিলাম বটে, কিন্তু আমি অত লোভী নয়। জানেন, এই টাকাটা আমি নিলাম খুব দুঃখের সাথে। আমি সারাদিন রাস্তায় ভ্যান নিয়ে ঘুরলাম, একটা ভাড়াও কপালে জুটলো না। এমনকি লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে একটু কাজের কথা বললাম, কাজও মিললো না, আমার ইনকামও হলো না। আমার বাড়িতে আমার আব্বা খুব অসুস্থ, বয়স হয়েছে, শরীর খুব খারাপ। আব্বা আমাকে বললো যে আজকে ইফতারটা বাড়িতে সবাই মিলে একসঙ্গে করবো, বাবু তুমি বাজার থেকে কিছু ফল টল নিয়ে এসো। তাই আমি সারা দিন কাজের জন্য রাস্তায় ঘোরাফেরা করছি, কিন্তু কাজ মিললো না। আপনি আমাকে খুব উপকার করলেন এই টাকাটা দিয়ে। ইফতারের টাইম তো হয়েছে, তোমার আব্বার জন্য ইফতার নিয়ে তুমি বাড়ি চলে যাও। ঠিক আছে, থাকেন আপনি ভালো করে। ঠিক আছে, তুমি ভালোভাবে যাও। এই নাও আব্বা তোমার ইফতার। রোজা ইফতারের টাইম হয়েছে, ওযু করে না, একসঙ্গে ইফতার করবো। ঠিক আছে বাবা। রুজির মালিক হচ্ছে আল্লাহ, তিনি কাকে কখন কিভাবে দেবে একমাত্র তিনিই জানেন। আর গরিব মানুষের কেউ থাক বা না থাক, একজনই আছেন, তিনি হচ্ছেন উপরওয়ালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।